আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন সুপারস্টার ফুটবলার পাওলো দিবালার ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। এটা আরও একটা সিজন হচ্ছে যেখানে ইনজুরির কারণে ইনকামিং আউটগোয়িং প্রত্যেকটা সিনারিওতেই কিন্তু পাওলো দিবালাকে দেখা যাচ্ছে কয়েকটা ম্যাচে ফিট থাকছেন, খেলছেন, দুর্দান্ত দ্রুতি ছড়াচ্ছেন এবং এর পরেই কিন্তু ইনজুরিতে পড়ছেন। বারবার করে ইন অ্যান্ড আউটের মধ্যে থাকার পরে পাওলো দিবালাকে কেন্দ্র করে একটা চরম অনিশ্চয়তা কিন্তু জাতীয় দলে তৈরি হচ্ছে। জাতীয় দলে জায়গাটা ফিরে পাচ্ছিলেন সর্বশেষ দুটো ম্যাচে যেখানে আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলো, সেখানে পাওলো দিবালার থাকার কথা ছিল, কিন্তু ইনজুরির কারণে দিবালা ম্যাচগুলো মিস করেছেন এবং এই সময়টাতে আলমাদারা যে ব্র্যান্ডের ফুটবল খেলেছেন, দিন শেষে ডাউটটা তৈরি হচ্ছে পাওলো দিবালা শেষ পর্যন্ত বিশ্বকাপের সমীকরণে এত ভালো ফুটবলারদের মাঝখানে হারিয়ে যাবেন কিনা। দিবালার সার্ভিসটা শেষ পর্যন্ত 22 বিশ্বকাপের মতো কি আসলে স্কালোনি ব্যবহার করতে পারবেন কিনা। দিবালার কোয়ালিটি নিয়ে কারো কখনোই কোনো ডাউট ছিল না, তবে ফিটনেস নিয়ে সবসময় ডাউট থাকে। একটা শঙ্কার জায়গায় তৈরি হয়েছে এবং একটা ভয় এখানে কিন্তু থাকেই। দিবালার নিজের মনের মধ্যেও যে সে ভয়টা আছে সেটা তিনি আর লুকাননি, একেবারে স্পষ্টত তিনি কিন্তু সে ভয়টার কথা জানান দিয়েছেন, রীতিমতো স্বীকার করে নিয়েছেন। পাওলো দিবালার যে সকল ফ্যানেরা খুব একটা বেশি খেলার খোঁজখবর না রেখেই যে কোনো একটা কল আপে দিবালাকে কেন রাখা হবে না সেটা নিয়ে গলা ফাটান, তারা কিন্তু দিবালার কথাগুলো শুনতে পারেন। লা জয়া নামে খ্যাত খুবই ট্যালেন্টেড এই ফুটবলার নিজেও জানেন যে তার জন্য সিচুয়েশনটা আসলে কঠিন এবং এত ইনজুরি, সার্জারি, সকল কিছু যে অনিশ্চয়তা তৈরি করে, তার প্রেক্ষিতে তার নিজের মনের মধ্যে একটা ভয় থাকে। তিনি খুব ভালো করে জানেন যে শেষ পর্যন্ত এই ইনজুরিটা কোচদের জন্য আসলে কতটা কঠিন একটা সিনারিও তৈরি করে। সাম্প্রতিক সময় একটা সাক্ষাৎকারে পাওলো দিবালা বলেছেন, আমার জন্য ব্যাপারগুলো সবসময় শুরুর দিকে মেনে নেওয়া অনেক কঠিন হয়, তবে শুরুর দিকে সে শকিং মোমেন্টগুলো আমি আস্তে আস্তে মানিয়ে নিয়েছি এবং আমি বাস্তবতার সাথে দিন শেষে নিজেকে বুঝিয়েছি, সেখানেও একটা মানিয়ে নেওয়ার ব্যাপার ছিল। এটা অবশ্যই আপনার জন্য খুবই কঠিন, বিশেষ করে মনস্তাত্ত্বিকভাবে এটা রীতিমতো আপনাকে খুন করে ফেলবে। আপনি জানেন যে জাতীয় দলে আপনি আরও একবার কামব্যাক করতে পারবেন, তবে হুট করে এমন ঘটনা ঘটে যে তারপরে আসলে কোনো কিছু ঠিক থাকে না। পরবর্তীতে পাওলো দিবালা নিজের এই শঙ্কার কথা জানিয়ে এই জিনিসটাও বললেন যে ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলোর কারণে সবসময় একটা টেনশন তৈরি হয়। সবচেয়ে বড় রকমের যে দুশ্চিন্তা আমার মনের মধ্যে থাকে সেটা হচ্ছে যারা দিন শেষে সিদ্ধান্ত নেবেন কোন প্লেয়াররা যাবেন কোন প্লেয়াররা যাবেন না, তারা আসলে এই জিনিসটা ভাবছেন কিনা যে আমি শতভাগ দিচ্ছি না। আমি কখনোই চাই না যে তারা এই জিনিসটা ভাবুক যে আমি এখানে থাকতে চাই না, সেটার জন্য আমি শতভাগ দিচ্ছি না। অর্থাৎ লাস জয়া এখানে একেবারে ক্লিয়ার কাটভাবে বললেন, লাগাতার ইনজুরির কারণে লিওনেল স্কালোনির মনের মধ্যে বা পুরো আর্জেন্টিনার কোচিং স্টাফদের মনের মধ্যে যদি এই ধারণাটা চলে আসে যে পাওলো দিবালা নিজের যত্ন নেন না এবং এই দলের সাথে তিনি থাকতে পূর্ণাঙ্গভাবে চান না, নিজের শতভাগ তিনি ফিটনেসের ব্যাপারে দেন না, তাহলে সেটা আসলে একটা বড় রকমের মিসকনসেপশন তৈরি করতে পারে এবং লাগাতার ইনজুরি পাওলো দিবালার মনের মধ্যেও কিন্তু সে শঙ্কাটা তৈরি করছে। পরবর্তীতে নিজেকেই নিজে বুঝিয়েছেন, বলেছেন যে এজন্য যে জিনিসটা করা উচিত সবসময় নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করা। আমি জানি শেষ পর্যন্ত এটা কোচের সিদ্ধান্ত, তিনি অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে পারেন, তবে দিন শেষে একজন প্লেয়ারের মনের মধ্যে শান্তি তখনই থাকে যখন সে প্লেয়ারটা শতভাগ দেয় এবং সিলেক্ট না হলেও তখন এই জিনিসটা আমরা ভাবি যে হয়তোবা আমার চেয়ে বেটার এখানে অপশান ছিল, তবে আমি আমার নিজের সর্বোচ্চটুকু দিয়েছি। পাওলো দিবালার পুরো ইন্টারভিউতে আমি একটা শঙ্কার জায়গা পেলাম এবং সেটাই কিন্তু মূলত এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি। দিবালা নিজেও কিন্তু জানেন যে এত ইনজুরির কারণে দিন শেষে স্কালোনিরা যদি তাকে সিলেক্ট না করেন এবং সাম্প্রতিক সময়ে একাধিক এনকাউন্টারে যে সিলেক্ট করেননি, এটার নেপথ্যেও যে একটা কারণ আছে, একটা যুক্তি আছে, প্লেয়ারটা নিজে সেটা ভালো করে জানেন। বারবার ইনজুরিতে পড়া, লম্বা সময় ধরে ইনজুর থাকা কোচের মনের মধ্যে একটা ডাউট তৈরি করে এবং দিবালা রীতিমতো ভয় পাচ্ছেন আর্জেন্টাইন কোচিং স্টাফরা যাতে করে তাকে নিয়ে সে ডাউটটা না করেন। আমি আশা করব স্কালোনিরা এখন পর্যন্ত সে ডাউটের জায়গাটা খুব একটা বেশি পাত্তা দেবেন না, তবে দিবালার জন্য সাম্প্রতিক সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামী 6 থেকে 8 মাস অনেক গুরুত্বপূর্ণ। দিবালা যদি আরও এক বা একাধিক ইনজুরিতে পড়েন, 26 বিশ্বকাপে সেই ভয়টা এমন একটা জায়গায় পৌঁছাবে, দিন শেষে স্কালোনিরা যদি তাকে সিলেক্ট ওই সময় নাও করেন ইনজুরি ইস্যুর কারণে, দিবালা কিন্তু সে প্রশ্নটা করতে পারবেন না। তার সংখ্যাটা শেষ পর্যন্ত সত্যে প্রমাণিত হওয়ার একটা বড় রকমের রিস্ক আছে। দিবালা নিজে সে জিনিসটি অ্যাকনলেজ করেছেন, এটা আর্জেন্টাইন ফুটবল ভক্তদেরও কিন্তু বোঝা উচিত। ধন্যবাদ সবাইকে।